আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান পাক পরওয়ারদিগার রাব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য 4 নম্বর হাজিরা শিক্ষা আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই হাজিরাটি হলো আপনারা কিভাবে লবণ পড়ার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় করবেন। রোগী কি জিনের সমস্যা, নাকি জাদুর সমস্যা, নাকি শারীরিক সমস্যা, নাকি বদনজর, আপনি কিভাবে রোগীর রোগ নির্ণয় করবেন তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এই আমলের মাধ্যমে শিক্ষা দেব। ইনশাল্লাহ আপনার সাথে থাকেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটা রোগীকে সঠিক চিকিৎসার জন্য সর্বপ্রথম সঠিক কাজ হলো সঠিক হাজিরা দেখা। সঠিক হাজিরা নির্ণয় করতে পারলে আপনি রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন, তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। আর যখন আপনি সঠিক হাজিরাটা করতে পারবেন না, তখন আপনি রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন না। তার জন্য সর্বপ্রথম হচ্ছে যে রোগীর সঠিক হাজিরা নির্ধারণ করা, সঠিক হাজিরাটা নির্ণয় করা। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা আজকে এই আমলটি শিখে নিই। এই আমলটি শিক্ষা দেওয়ার আগে সর্বপ্রথম বন্ধুরা আমি আপনাদের সবাইকে একটা কথা জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশ সময় প্রতিদিন রাত 9টায় আমাদের প্রিক লাইভ তদবির ক্লাস অনুষ্ঠিত হয়। আপনারা সেখানে যুক্ত হবেন। সেখানে যুক্ত হয়ে আপনার কি সমস্যা, আপনার রোগের কি সমস্যা, আপনি প্রশ্ন করে সঠিক সমাধান নিয়ে উপকৃত হতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো চলুন আজকের আমলটি আমরা শিখে নিই। সর্বপ্রথম প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনারা অজু করে নেবেন। রোগী এবং আপনি দুজনে অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে যে কোনো একটা বাটি নেবেন। বাটি নেওয়ার পর কিছু লবণ নেবেন। এই যে আমি একটা বাটি নিয়েছি, ধরুন আমি এই বাটিটা নিয়েছি, আপনার যে কোনো বাটি নিলেই চলবে। ওই বাটির মধ্যেই কিছু লবণ নেবেন। এই যে আমি যেরকম কিছু লবণ নিয়েছি, এরকম কিছু লবণ নেবেন। নেওয়ার পরে আপনারা কী করবেন, সূরা আর রহমানের 33 এবং 34 নম্বর আয়াত, 33 এবং 34 নম্বর আয়াতটা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসান ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে এই দুই আয়াতটা পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লবণে ফু দিবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে এই যে সূরা আর রহমানের শুধু 34 নম্বর আয়াত, যে শুধু 34 নম্বর যে আয়াতটা আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা 21 বার পরে 7টা ফু দিবেন। তাহলে 21 বার পরে কীভাবে 7টা ফু দিবেন, আপনি যখন 3 বার পড়বেন, 3 বার পরে একটা ফু, 3 বার পরে একবার ফু, এভাবে 21 বার পরে 7টা ফু হবে। তো এইভাবে পড়ে নেওয়ার পরে তারপরে আপনি এবং রোগী দুজনে পানি পান করে নেবেন। পানি পান করার পরে এখন এই লবণটা আপনি রোগীকে খেতে দিবেন, হালকা একটু তার মুখে দিবেন, দিয়ে বলবেন তাকে খাওয়ার জন্য। খাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আপনার থেকে লবণগুলো কেমন লাগে। যদি উনি বলে যে হ্যাঁ আমার থেকে লবণগুলো তিতা বা টক লাগে, তাহলে বুঝবেন কি ওনার জিনের সমস্যা আছে। আর যদি বলে না আমার তিতা বা টকও লাগে না, তাহলে যদি বলে যে না আমার থেকে মিষ্ট লাগে, লবণগুলো আমার থেকে মিষ্ট লাগে বা ঝাঁজ লাগে, তখন বুঝবেন কি এই রোগীটার জাদুর সমস্যা আছে। আর যদি বলে না এগুলো কিছুই না, আমার থেকে গন্ধ লাগে, এই লবণগুলো গন্ধ লাগে, তাহলে বুঝবেন কি এই রোগীটার বদনজর আছে। আর যদি একত্রে এই সবগুলো যদি বলে যে আমার থেকে তিতাও লাগে, টকও লাগে, মিষ্টিও লাগে, গন্ধ লাগে, যদি এগুলো বলে, তাহলে বুঝবেন কি এই রোগীটার কঠিন একটা সমস্যা আছে, কঠিন কিছু সমস্যা আছে। তো যখন আপনার যেটা পাবেন, ধরুন আপনি জিনের সমস্যা পাইলেন, তখন আপনি জিনের চিকিৎসা দিলে ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই লবণ ফোড়ার মাধ্যমে, এই হাজিরাটার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় করবেন। তো বন্ধুরা, যদি এই হাজিরার ব্যাপারে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে
ইনশাল্লাহ আমাদের প্রতিদিন যে লাইভ তদবির ক্লাস অনুষ্ঠিত হয় আপনারা সেখানে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে কী বুঝেন নাই, কোনটা বুঝেন নাই আপনি প্রশ্ন করে জেনে নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।